হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বরবাদের আরো একটা নতুন গান লঞ্চ হয়ে গেল। গানটা হচ্ছে মহামায়া। 14th এপ্রিল গানটা লঞ্চ হয়েছে। আজকে হচ্ছে 15th এপ্রিল, মানে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের স্পেশাল আকর্ষণ বলতে পারো বরবাদের এই মহামায়া গানটা। রিয়েল এনার্জি প্রোডাকশন গানটা লঞ্চ করেছে এবং গেয়েছে নবেল ম্যান। আর নবেল মানে অসাধারণ সিঙ্গার ভাই, অসাধারণ। তো আজকে আমরা এই মহামায়া গানটা শুনবো এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলেই গানটা লঞ্চ হয়েছে। টাইটেল হচ্ছে মহামায়া অ্যাজ ইট ইজ। 14th এপ্রিল গানটা লঞ্চ হয়েছে এবং অলরেডি একদিনের মধ্যে ভিউ ক্রস করে গেছে 4,50,000। আর আমি মনে করি নবেলের গান আর সাকিব খানের বরবাদের ছবির গান, সিনেমার গান, মানে কত মিলিয়ন যে গানটা যেতে পারে আমাদের ধারণা নেই। বাট চলো বেশি কথা বলবো না, গানটা শোনা যাক, দেখা যাক এবং আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। লেটস গো। রিয়েল এনার্জি প্রোডাকশন। একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে আর এইখানে আমাকে পজ করতেই হচ্ছে ভাই, এখানে রিয়াকশন আমাকে দিতেই হবে, কিছু করার নেই। গানটা তো আমি এই 30-35 সেকেন্ড চালালাম। কি বুঝলে গানটার মধ্যে? এই যে একটুখানি 30-35 সেকেন্ড তোমরা দেখলে কি স্টোরি বুঝতে পারলে? এখানে সাকিব খান অস্থির ভাবে চলে এলো, পাবেতে চলে এলো। পাবে মানে বাড়িতে এলো, বাড়িতে এসে ড্রিঙ্ক করছে। আর সাকিব খানকে পুরো অস্থির লাগছে, খুব বিচলিত লাগছে। কারণ এখানে পরিষ্কার মনে হলো যে প্রেমে ধাক্কা খেয়েছে। ইদিকা পল এমন কিছু বলেছে, সে তার সাকিব খান তার প্রেমকে হারাতে বসেছে। আর সাকিব খানের চোখ মুখের ছাপ বলে দিচ্ছে ইদিকা পলকে সে রিয়েল ভালোবাসে এবং সে কোনো মতেই তার ভালোবাসাটাকে হারাতে চায় না। সে যে কোনো মূল্যে, সে এনি কস্ট ভালোবাসাটাকে পেতে চায় এবং সে তার জন্য ব্যাকুল, তার জন্য ড্রিঙ্ক করছে, নেশা করছে নানা রকমের, এবং তার ভালোবাসার কথাগুলো, ভালোবাসার মুহূর্তগুলো সে চিন্তা করছে। এই গানটার মধ্যে এটাই কিন্তু উঠে আসছে। চলো আগে দেখবো। আবেগে বাঁধে আমি সইতে আর পারছি জাস্ট গানগুলোর মানেগুলো বলো। বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না, বেকার মন আমার আবেগে বাজে, আমি সইতে পারছি না। মানেটা কি? অত্যধিক ভালোবেসে ফেলেছে ইদিকা পলকে এবং প্রেমে ধাক্কা। ইদিকা পল এমন কিছু বলেছে যার প্রেম ভাঙতে বসেছে এবং সেটা সাকিব খান সইতে পারছে না, তার জন্যে পুরো অস্থির হয়ে গেছে আর যা ইচ্ছা তাই করছে। একদম পারফেক্ট গান ভাই, পারফেক্ট লিরিক্স অ্যান্ড পারফেক্ট ভিজুয়ালিটি পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। বাঁধে আমি সইতে পারছি না, কেমন ভালোবাসা এইখানে লুকটা দেখো, পরিষ্কার বুঝতে পারবে। এখানে লুকটা দেখো, মুখের মধ্যে একটা কত চিন্তা, একটা ইমোশনাল জড়িয়ে রয়েছে মুখটার মধ্যে, দেখো। ওয়াও। ও আর জল, চোখেতে জলের ফোঁটা ভাই। ইয়েস, চোখেতে জলের ফোঁটা আমি দেখতে পাচ্ছি। মানে ভালোবাসার জন্য কাঁদছে রীতিমতো সাকিব খান। এতটাই প্রেমে পড়েছে ইদিকা পলের, আই মিন নিতুর প্রেমে পড়েছে। কেমন ভালোবাসা দেখো এখানে আর নবেলের গলা ভাই, ওয়াও। মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। আরো একটা গান সুপার হিট হতে চলেছে, আরো একটা গান। কি গেয়েছে ভাই নবেল, ওয়াও, জাস্ট ওয়াও, কি গেয়েছে। আরো একটা গান বরবাদের সুপার হিট হতে চলেছে, এই মহামায়া গানটা। অসাধারণ গান, অসাধারণ লিরিক্স। আমি কে, আমি কে তোর। মায়া মায়া কি গেয়েছে। আমি কে, সব প্রত্যেকটা গানেতে ইমোশনাল জড়িয়ে আছে।
এটা কি করলো ভাই, ওয়াও। আগের কথাগুলো মনে করছে, মনে করে অস্থির হয়ে যাচ্ছে। নেশাতে ডুবে গেলেও দেখি কি অবস্থা ভাই। হ্যাঁ। ভাই গ্যাংস্টারের ছেলে ভালোবাসায় আঘাত খেয়ে রাস্তায় পড়ে রয়েছে মদ খেয়ে, তার জন্য পুরো ট্রাফিক জ্যাম। কে বলবে একে? কে কিছু বলার নেই। মানে এক কথায় বলতে গেলে বড় লোকের বকাটে ছেলে রাস্তায় পড়ে রয়েছে প্রেমে আঘাত খেয়ে। ডুবে গেলেও দেখি তোর ছবি, দূর আকাশের চাঁদেও কি তোর ছবি। যে কোনো মূল্যে তার ভালোবাসাকে পেতে চায়। ডুবে গেলেও দেখি তোর ছবি, মঞ্চের অ্যাড করে দিল হিন্দুস্তান ইউনিলিভার। তোর ছবি। একটা ছেলে যে পুরো ভালোবাসায় বরবাদ হয়ে যাচ্ছে, জাস্ট গানটায় এটাই বোঝানো হয়েছে। মহামায়া গানটায় পুরো বরবাদ হয়ে যাচ্ছে প্রেমে, আর কিন্তু সেই ভালোবাসাটাকে ও যে মানে কি বলবো অ্যাজ এ এনি কস্ট পেতে চাইছে, কিন্তু সে পাচ্ছে না, হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। গানটার স্টোরিটা পুরো এটা বলছে, এবং সাকিব খানের কাছ থেকে ভালোবাসা যত দূরে চলে যাচ্ছে সে তত নেশা করছে এবং বরবাদ হয়ে যাচ্ছে, জীবনকে শেষ করে দিচ্ছে। জাস্ট মহামায়া গানের স্টোরি এইটাই মহামায়া গানের স্টোরি। তার উপর নভেলের গলা ভাই। তোর ছবি, তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সাবি, তোর প্রেমে ফুল হয়ে পুরো গানটাই থিঙ্কিং, ফুল সাবি। আগে যা ঘটেছে। ওরে কি দিল। মায়া, মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর? মায়া, কি গান, অপূর্ব গান, অপূর্ব, অসাধারণ। আমি কে, আমি কে, আমি কে তোর? ভাই এই অ্যাক্টিংটা কি করলো ভাই, এই অ্যাক্টিংটা দেখো, চোখ দুটোর দিকে দেখো, চোখ দুটোর দিকে। আমি কে, ওয়াও কি ভাই, ভাই গায়ের লোম খাড়া যাবে। কি অ্যাক্টিং, কি চোখ ভাই, ওয়াও কি অ্যাক্টিং, অসাধারণ। জীবনকে শেষ করে দিল। মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর? মহামায়া গানটা পুরোপুরি একটা প্রেমের ধাক্কা খাওয়ার গান, মানে বলতে পারো ইমোশনাল সং মহামায়া। ইদিকা পল নিতুর কাছ থেকে প্রেমে ধাক্কা খেয়ে সাকিব খান পুরোপুরি বরবাদ, নিজেকে শেষ করছে, যে কোনো মূল্যে তার ভালোবাসাকে পেতে চাইছে কিন্তু পেতে পারছে না। মহামায়া গানটার এটাই মিনিংস, এটাই বোঝানো হয়েছে। আর তার উপর নভেলের গলা ভাই, মারাত্মক লেভেলের লিরিক্স, মারাত্মক লেভেলের সুর, অসাধারণ হিট সং। পয়লা বৈশাখের আকর্ষণ আমি মনে করি মহামায়া মিলিয়নের পর মিলিয়ন ভিউ ছাড়িয়ে যেতে পারে। গানটা এই ধরনেরই বানানো হয়েছে। মহামায়া গানটা তোমরা তো শুনলে, তোমরা কি ভাবছো মহামায়া গানটা নিয়ে অবশ্যই কমেন্টে লেখো। সাকিব খানের ফ্যান হলে লেখো আই লাভ সাকিব খান। বাই দ্য ওয়ে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।